بسم الله الرحمن الرحيم وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب الذين كفروا منهم عذاب أليم ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم عليه تولوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء رضوا بأن يكونوا مع الخوالف وطبع الله على قلوبهم فهم لا يعلمون যে পরিস্থিতি এখন চলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যে তাবুক যুদ্ধ হয়েছিল তার সাথে অনেকটাই মেলে। এখানে উল্লেখ্য নববী যুগে অনেক যুদ্ধ সংঘটিত হয়েছিল, বদর, উহুদ, আহজাব বা খন্দক, ফাতহে মক্কা ইত্যাদি। এই সমস্ত যুদ্ধেও কিন্তু মুনাফিকদের মিথ্যাচার জারি ছিল। তারা বদরে অংশগ্রহণকারীদের অনেক অপমান করে বলেছে, আমাদের সাথে থাকলে তো আর মরতে হতো না। আবার উহুদে অংশগ্রহণকারী সাহাবীদের গিয়ে বলেছে, আমাদের সাথে থাকলে তো আর যুদ্ধে পরাজয় বরণ করা লাগতো না। মুনাফিকদের এসব কথার কিছু কিছু আলোচনা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এসেছে, কিন্তু তাবুক যুদ্ধে যারা অংশ না নিয়ে পেছনে বসেছিল তাদের ব্যাপারে কোরআন কারীমের সূরা তাওবায় কঠোর ভাষায় বিস্তারিত সুস্পষ্ট বর্ণনায় ধমকি এসেছে, যা অন্য কোনো যুদ্ধের ক্ষেত্রে এবং এত কঠোরভাবে পাওয়া যায় না। প্রথম কারণ, সম্ভবত এর একটা কারণ এটা হবে যে তাবুক যুদ্ধেই প্রথম মুসলমানরা বহির্বিশ্বের বড় কোনো শক্তির সাথে লড়তে যাচ্ছিল, আর সেই পরাশক্তির প্রভাব এতটা বিস্তৃত ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল মোতাবেক মোকাবেলা না হলে এই শক্তি একসাথে পুরো আরব মুলুকের পরাজয় ঘটিয়ে ফেলতে পারত। সুতরাং এটাই প্রথম মোক্ষম সুযোগ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল বাহিরে গিয়ে তাদের ব্যাপক ক্ষতি সাধন করা। এজন্য আবশ্যক ছিল প্রত্যেকেই পুরোপুরি আত্মত্যাগের পরিচয় দেবে, এই যুদ্ধে নিজেকে পুরোপুরি বিলিয়ে দেবে। এই কারণে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে যে কঠোর ধমকি দিয়েছেন তা অন্য কোনো ক্ষেত্রে এভাবে দেননি। দ্বিতীয় কারণ, যারা যুদ্ধে অংশ নিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করলেন। এখানে কি মাকসাদ শুধু এতটুকুই যে কোনো দাস্তানের গল্প শুনিয়ে দেওয়া হলো? এমন একটা যুদ্ধ হয়েছিল, সেখানে কেউ অংশ নিয়েছে, কেউ অংশ নেয়নি। এটাই কি শুধু উদ্দেশ্য ছিল যে ব্যাস শুনিয়ে দিলাম? এটা তো স্পষ্ট বিষয় যে এটা কোনো দাস্তান নয়। কুরআন কারীমের কোনো একটা বিষয়ও এমন নেই যা আমাদের জন্য হেদায়েতের কারণ না হবে। সুতরাং পুরো বিষয়টা এত বিস্তারিতভাবে আলোচনার মাকসাদ হলো আমরা যেন কান খাড়া করি, সজাগ হই, এভাবে সচেতন হই যে যখনই এমন কোনো পরিস্থিতি সামনে আসবে, কুফর ও ইসলামের মোকাবেলা হবে, যেখানে মুসলিম শক্তি প্রদর্শনের প্রয়োজন হবে, তখন সে পরিস্থিতিতে প্রতিটি মুসলমানের, প্রতিটি মানুষের জিম্মায় এই দায়িত্ব আসবে। প্রত্যেক মুসলমানের জন্য এটা আবশ্যক হবে যে তারা যতটুকু সামর্থ্য হয় এই মহান যুদ্ধে নিজে অংশগ্রহণ করার চেষ্টা করবে, একেবারে যতটুকু সামর্থ্য হবে। যদি সশরীরে অংশ নেওয়ার সুযোগ থাকে তাহলে সশরীরে অংশ নেবে। যদি সরাসরি অংশ না নিতে পারে এবং সে যুদ্ধে আর্থিক কোনো প্রয়োজন দেখা দেয় তাহলে অর্থ সাহায্য পাঠাবে।
পাশাপাশি যুদ্ধাক্রান্তদের প্রতি একাগ্র হওয়া, সহমর্মিতার প্রকাশ করাও প্রত্যেক মুসলমানের দায়িত্ব। এটা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবুক যুদ্ধের আলোচনা এত বিস্তারিতভাবে করেছেন। ফলাফল, এখন আমাদের সামনে যে পরিস্থিতি, এ সময়ে এমন একটা জিহাদ চলমান যেখানে বাইতুল মুকাদ্দাস বিপদে রয়েছে। বিপদে আছে বললে আর কতটুকু হবে? এর ওপর অন্যের আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে। শত্রুপক্ষ এখন সামনে অগ্রসর হয়ে পুরো উম্মতে মুসলিমার ওপর চড়া হওয়ার চেষ্টা করছে। সূরা তাওবার এই আয়াতগুলো আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের ওপর কী দায়িত্ব বর্তায়। এখন এই ঘটনাগুলো যদি এভাবে আমাদের সামনেই ঘটতে থাকে আর আমরা শীতল দেহে নিশ্চিন্ত মনে সই নেই এবং ভাবি যে ঠিক আছে, এগুলো তো তাদের সাথে হচ্ছে, তখন আমার তীব্র আশঙ্কা হয় সূরায় বর্ণিত মুখাল্লিফিন তথা যারা যুদ্ধে না গিয়ে পেছনে রয়ে গিয়েছিল, নাউজুবিল্লাহ, আমাদের নাম তাদের তালিকাভুক্ত না হয়ে যায়। পরিশেষে আবারও বলছি, এ আয়াত শুধু কারো দাস্তান বর্ণনা করছে না, বরং আমাদেরকে একটি সবকও দিয়ে যাচ্ছে। সর্বাবস্থায় প্রতিটি মুমিনের দায়িত্ব হলো নিজেদের চলমান অবস্থায় এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।